হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে সকাল 8:30। মেয়ে, মা, ঠাম্মা, ভাগ্নি সবাই চলে গেছে গান শুনতে। আজকে মানে নাম নাম বিশ্রাম নেবে আর কি। হরিনাম সংকীর্তনটা ভেঙে যাবে। আর আমি এইমাত্র মানে সব বাড়ির কাজকর্ম সেরে বেড়ে এইমাত্র স্নান করলাম। স্নান করে এই যে দেখো একদম একটা শাড়ি পরে নিয়েছি। তবে নিজেকে এখনো ঠিক করতে পারিনি। এই দেখো এই পাশে বিছানার অবস্থা দেখো। এই দেখো, আজকে তোমাদের দাদাভাইও ঠিক করেনি, এটা আমাকেই ঠিক করতে হবে। তো ঘরের মধ্যে দরজা লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। একটু যে তোমাদের সঙ্গে কথা বলবো, মানে এত আওয়াজ হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। যার জন্য একদম চারপাশের জানালা দরজা সব বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আগে বিছানাটা গোছাবো, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমিও যাব, নাম ভেঙে যাবে, একটু দেখতে যাব। তো তার আগে একটু কিছু কাজ সারি। তোমাদের দাদাভাই আবার অফিসে যাবে, তার জন্য আমার রান্না বান্নার ব্যাপার আছে। আমাদের অনুষ্ঠান হলো কি বলতো, অফিস টাইমের ব্যাপার। যাদের থাকে তাদেরকে মানে তাদের আর কোথাও এইসব খাওয়া দাওয়া কিছুই হয় না, তাদের জন্য সবসময় বাড়িতেই করতে হয়। তো ওই জন্য রান্না তো আমাকে করতেই হবে। মেয়ে আছে, মেয়ের জন্য করতে হবে। মেয়ে ওইসব জায়গায় খেতেও পারে না, অত আকপাক করে তাড়াতাড়ি করেও খেতে পারে না। তো ওই জন্য রান্না বান্না বসাবো। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। বাড়ির কাজগুলো সারি, একদম ভোরে উঠেছি 5:30টার সময়। উঠে সব কাজকর্ম সেরে এই যে এতক্ষণ একটু টাইম পেয়েছি তোমাদের সঙ্গে কথা বলার। গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়ে এসেছি, দুধ দিয়ে গেছিলো। তো চলো তাহলে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। নাম ভাঙা, আমি যখন যাব একটু গান শোনা, লাস্ট আজকের মতন। আবার কিছুদিন পরে একটা হবে, তো সেটা তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি, আমি বলিনি এখনো। তো বলবো পরে কখনো ভিডিওতে। তো চলো তাহলে এখন আগে কাজটা সারি, তারপর দেখা হচ্ছে আবার। এই শীতকালে একটা বড্ড অস্বস্তিকর কাজ হচ্ছে কি বলো তো, বিছানা গোছানো। এই কম্বল ভাঁজ করো রে, বালিশ গোছাও রে, বিছানা গোছাও রে, মানে খুব অস্বস্তি লাগে। গরমকালে কি বলো তো, অতটা থাকে না। গরমকালে শুধু বালিশ, কোলবালিশ এইগুলোই থাকে। শীতকালে এই যে ভারী ভারী কম্বল, এগুলোকে সবসময় আমাকে ভাঁজ করতে হয়, তো খুব বিরক্ত লাগে, ভালোই লাগে না। তো এক আধ দিন তোমাদের দাদাভাইকে বলি গোছ করে দিতে। তো ভুল মিথ্যে বলবো না, ও এক আধ দিন গোছ করে দেয়, বাট যেদিন ওর সময় থাকে না সেদিনে একদম টপাক করে উঠে চলে যাবে, কিচ্ছুটি করবে না। তো সেদিনে এই যে দেখতেই পাচ্ছ আমাকে করতে হচ্ছে। তো আর কি করা যাবে, কেউ না করলে তখন অগত্যার আমি ছাড়া আর কেউ নেই, আমাকেই করতে হবে। তো বিছানাটা আগে গোছ করে দিই, তারপরে একদম রান্না বান্না বসিয়ে দেবো, কারণ 9টা বাজতেই যায় প্রায়। এখন আমি নিজেকে ঠিকঠাক একটু করব, সময় লেগে যাবে। তারপর 9টা বাজতে যায়, খাবারটা করে দেবো ওর, ওর মতন খেয়ে বেরোবে। তারপরে যাব গানের জন্য, গান শুনতে। তো দেখা যাক, ততক্ষণে গান থাকলে তবে তো শুনতে পাবো, কারণ আজকে নাম ভেঙে যাবে, বেশি বেলা পর্যন্ত তো আর গান হবে না। তো দেখা যাক কি হয়, যদি কপালে থাকে দেখতে পাবো, আর যদি কপালে না থাকে দেখতে পাবো না। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই যে কথা বলতে বলতে বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। আবার বিছানাটা একটু না, কেউ যদি এই তোমাদের দাদাভাই গোছায়, কিন্তু আমার অতটা পছন্দ হয় না, তোমাদের বলি মাঝে মাঝে। তো যাই হোক, বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখছো, নিজেকে একটু ঠিকঠাক করতে চলে এসেছি। আসলে নিজেকে না একটু ঠিকঠাক করলে বাইরে বেরোনো যাবে না, কারণ এখন বাইরে প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, অন্য সময় কি বাড়ির মধ্যে কেউ একটা থাকে না, আমি পরে হলেও সকাল টাইমে হয়তো রান্না বান্না সেরে হলেও নিজেকে ঠিকঠাক করি। কিন্তু এইটা কি হয়েছে, বাড়ির মধ্যে প্রচুর, বাড়ির সামনে আর কি প্রচুর লোক রয়েছে। এখন যদি কেমন হয়ে একটা বাইরে বেরোই, খারাপ দেখায়, লোকে কি ভাববে, তাই জন্য। তো তার জন্য রুমে মানে ঘরের মধ্যেই ঠিকঠাক হয়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নিচ্ছি, মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। ঠান্ডাকাল যেটা লাগাতেই হয় সব দিন, যে গরমকাল হলে আমি অত সব দিন যে ক্রিম লাগাই এমনটা কিন্তু না, কিন্তু ঠান্ডাকাল হলে কিছু করার থাকে না, লাগাতেই হয়। তো তারপরে চুলটা একটা ক্লিপ আটকে দিলাম, চুলটা শ্যাম্পু করা রয়েছে বলে ক্লিপ দিয়ে দিলাম। চুলটা সবসময় শ্যাম্পুই থাকে, খুব কম টাইম তেল লাগাই, খুব মাথা ব্যথা ট্যাথা করলে তখনই তেল লাগাই, তো তা না হলে শ্যাম্পুই থাকে। তো চুল ওঠাটা এখনো পর্যন্ত কমছে না, চুল শুধু ঝরেই যাচ্ছে। জানি না কতদিন এভাবে চুলটা ঝরে যাবে, তাহলে বড্ড সমস্যা আছে আর কি। তো তার মধ্যে একটা এই যে দেখো কানের ট্যাপ পরে নিলাম, ছোট্ট রকম একটা গোল্ডেন মানে সোনার সোনার ট্যাপ। তো ওটাই আমি পরে থাকি। আসলে আমার কানে না কিছু জিনিস পরলে বড্ড কানটা ব্যথা করে, জানি না কেন। মানে কানের ফোঁটাটা একদম ছোট্ট, তো খুব ব্যথা করে। তো এই জন্য কানে আর বড় কিছু পরলাম না, ছোট্ট রকম একটা
ইয়ারিং পরে নিলাম, তারপর সিঁদুর লাগিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এপাশে স্নান করে দেখো একদম কুঁকড়ে গেছে স্নান করে ঠান্ডায় কুঁকড়ে টপ করে ঘরে ঢুকে পড়লো। আসলে সকাল সকাল স্নান করতে হলে ওর বড্ড কষ্ট, যেদিনে সকালে ডিউটি থাকে বড্ড ঝামেলা। তো তারপরে এই যে একটা টিপ পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো, প্লিজ বলো কেমন লাগছে। তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করি। তো এই যে দেখছো এখানে প্রচুর মানে লোকের সমাগম হয়েছে, সবাই গান শুনতে এসছে। তারপরে আমার দুর্ভাগ্য, নাম ভেঙে গেছে। নাম ভেঙে যাওয়ার জন্য, এই যে নাম ভেঙে যাওয়ার পরে যে একটা পসরা বেরোয় না, ঠাকুর মহাপ্রভু মানে নগর ভ্রমণে যেটা বলে মহাপ্রভুর নগর ভ্রমণ, তো সেই যে মহাপ্রভুর নগর ভ্রমণে সবাই চলে যাচ্ছে এই যে দেখছো। আমিও যেতাম, বাট মেয়েকে নিয়ে সম্ভব হচ্ছে না আজকে আমার। আগের দিন মানে একদিন আগে ঠাকুর আনতে গেছিলাম, একটু অসুবিধা হয়েছিল। আবার আজকে বেরোবো, কত দূর কি যাবে, কত বেলা হবে আসতে তার কোনো ঠিক নেই। তো ওই জন্য আমি আর গেলাম না। তো এইখানে দেখছো মহাপ্রভু নগর ভ্রমণে চলে গেলেন। আর এই পাশে তখন খাওয়া দাওয়ার লোকের প্রচুর ভিড় পড়ে গেছে। আমার একটু বেলা হয়ে গেছে, কপালটা বড্ডই খারাপ, নাম ভাঙাটা দেখতে পেলাম না, এত সামনে হয়েও দেখতে পেলাম না। ঘরের মধ্যে এটা ওটা কাজ সারতে সারতে আসলে মা গেছে সে পাশে সবজি কাটতে। আসলে অষ্টম প্রহরের যে সবজি কাটা হয়, সবাইকে বলেছিল সবজি কাটার কথা, তো মা গেছে সবজি কাটতে। তাই জন্য বাড়িতে মা নেই, তাই জন্য আমাকে টুকটাক কাজকর্ম সেরে যেতে হচ্ছে। তো তারপরে একবার এসেছিলাম। তো এখন আরম্ভ হয়েছে কীর্তন। তো মানে অষ্টম প্রহরের শেষে যেটা হয় কীর্তন হয়। তো এই যে দেখছো এখন কীর্তন আরম্ভ হয়ে গেছে। অনেক দর্শনার্থী মানে কি বলবো আর ভক্তবৃন্দ এসেছে কীর্তন শোনার জন্য। তো এখনও মানে একদম ঠিকমতো আরম্ভ হয়ে গেছে তা নয়, এই মুহূর্তে মানে আরম্ভ মানে সূচনা চলছে আর কি। সূচনার যে গান হয় সেরকম গান চলছে, এখনও ঠিকমতোভাবে কীর্তনটা আরম্ভ হয়নি, হবে তবে এবারে হয়ে যাবে শিগগিরই। মানুষজন একে একে করে মানে আসতে আরম্ভ করেছে কীর্তন গান শোনার জন্য। তো আসলে কি বলতো, আমাকেও কীর্তন শুনতে বড্ড ভালো লাগে, তবে একটানা মন দিয়ে শুনতে হবে। খাপছাড়া কীর্তন শুনলে কিছু বোঝা যায় না। আমি অন্তত কিছু বুঝতে পারি না খাপছাড়া কীর্তন শুনলে। একটানা একটু মন দিয়ে শুনলে জিনিসটা বোঝা যায়। তবে আমার আমার সত্যি কথা বলতে আমার মেয়েকে নিয়ে আমার হবে না এসব, আমি নিজেও জানি। তাই জন্য মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। মেয়েকে নিয়ে এসেছি, এখন শুধু ছটফট করবে, ওর সঙ্গে কথা বলতে বলতে এপাশে কী বলছে আমি কিছু শুনতেই পাই না। তো এখন আপাতত ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব, তারপর আবার একটু পরে আসবো, ও যদি ঘুমিয়ে যায় তখন আসবো। তো এই পাশে দেখো খাওয়ার জায়গায় বড্ড লাইন পড়েছে, কখন কে খাবো জানি না, প্রচুর লাইন পড়েছে এই যে দেখছো। তো দেখা যাক ওর মধ্যে কখনো একটু আর মানে খাওয়ার একটু প্লেস করে নিতে হবে আর কি। তো তোমাদের কাছকে আসতে আসতে অনেকটা মানে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের কাছাকাছি, এখন 3:30 বেজে গেছে। তো এখনও কীর্তন গান হচ্ছে, তবে একদম শেষ পর্যায়ে কীর্তন গান হচ্ছে। প্রচুর লোক দেখছো, ভক্তের কোনো শেষ নেই। তো সবাই কীর্তন গান শোনার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে অষ্টম প্রহরের শেষটা বেশ দারুণ লাগে দেখতে, বাতাসা ছড়ানো, হরিলুট, নাচানাচি সব কিছু মিলিয়ে দারুণ দৃশ্যটা হয় আর কি। তো যাই হোক, সেটা দেখবো বলে আমিও এসেছি, তবে মেয়েকে নিয়ে এসেছি কারণ মেয়েকে বাড়িতে একা রেখে আসতে মন চাইছে না। বাড়িতে মা নেই, ওকে একা রেখে আসবো, ও কখন ঘুম থেকে উঠে পড়বে, কান্না করবে। তাই জন্য ও ঘুম থেকে উঠতে একদম ওকে নিয়ে এলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই, তোমরাও একটু আনন্দ করো, তাই না? তো চলো তাহলে দেখতে থাকো।
ওই জীবন ইন্ডিয়া পাখি গঙ্গাস্থানে যায় এমন প্রাসাদ আর কোথায় পাবো ভাই হরির প্রসাদ বলে কুড়াইয়ে খায় হরির প্রসাদ বলে কুড়াইয়ে খায় এসো ভাই সবে মিলে হরি লুটো করি এসো ভাই সবে মিলে হরি লুটো করি প্রেমানন্দে বল ভরে বলুন হরি হরি প্রেমানন্দে বল ভরে বলুন হরি হরি এসো ভাই সবে মিলে হরি লুটো করি এসো ভাই সবে মিলে হরি লুটো করি এসো ভাই সবে মিলে হরি লুটো করি তো তোমরা দেখলে একদম শেষ পর্যায়ে আমরা এসে হাজির হয়েছি, একদম শেষ পর্যায়ে, জাস্ট শেষ হবে হবে করছে আর কি। তো এবারে সেই যে হাঁড়িটা ভাঙা হয় আর কি, অসরার যে হাঁড়িটা ভাঙা হয় সেটা ভাঙা হলেই বাস সব কাজ শেষ। ভাঙা অলরেডি হয়েও গেছে, এই যে হাতে হাতে সবার হাতে হাতে একটু একটু দিচ্ছে, যে যার নিয়ে মাথায় দিচ্ছে আর কি। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। আমি তো ভীষণ আনন্দ করেছি আসলে, মানে যতটা করা সম্ভব ছোট বাচ্চাকে নিয়ে ততটা আনন্দ করেছি। তোমরাও দেখে একটু আনন্দ করো কমসে কম। জিনিসটা মানে কি বলো তো, এরকম এরকম আনন্দ আর কিছুতে হয় না সত্যি কথা বলতে। মনটা ভীষণ, একদিকে মনটা খারাপও লাগছে যে কত একদম গম গম করছিল আমার বাড়ি ঘর চারপাশ, কানের সামনে সব সময় হরিনাম হচ্ছিল। তো এই সব শেষ হয়ে গেল। তো বলতে বলতে নাম ভেঙেও গেছে, সব শেষও হয়ে গেছে। লাস্টে সবাই গান চালিয়ে অষ্টম প্রহরের শেষে যেটা হয়, সবাই একটু কাদা খেলাখেলি করছে। এই যে দেখছো একদম মাটি, এটা তো পাকার ঢালাই জায়গা, একদম মাটি ঢেলে এখানে সাবমার্সিবলের জল চালিয়ে কাদা খেলাখেলি, মানে আনন্দের সীমা নেই যাকে বলে। এরকম আনন্দ সত্যি কোনো কিছুতে আর পাওয়া যায় না। তো আমার যেটা মনে হয়, তো তোমাদের আমি কি কথাটা ভুল বললাম? তোমাদের যেটা যদি মনে হয় যে ভুল বললাম তাহলে কমেন্ট করে বলো। সত্যি কথা বলতে সত্যি এরকম আনন্দ আর কিছুতে হয় না। হরিনাম মহানাম। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। মনটা একটু একটু খারাপ লাগছে, নামটা শেষ হয়ে গেল। তো চলো তাহলে আজের মতন এটা এখানে শেষ করলাম ব্লগটা। কেমন লাগলো বলো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে একটাই অনুরোধ, আমার পাশে থেকো প্লিজ প্লিজ, সবাই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি একবারেই কিছুই করতে পারবো না। তাই জন্য বলছি প্লিজ সবাই একটু 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 প্লিজ সাপোর্ট করো। ভিডিওটা দেখতে তোমাদের কিছু তোমাদের হচ্ছে কোনো খরচা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা একটু আমার দেখো। তো চলো তাহলে টাটা, আজকের মতন সবাই ভালো থেকো।